নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে কাছে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক সালাম মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবো আমাদের ঈদুল আজহা, কুরবানির ঈদ ঘুরে ফিরে বছরে চলে আসে, আমাদের মাঝে আগমন করে। এই ঈদুল আজহা আদায় করতে গিয়ে আমরা যদি কিছু ভুলগুলো করি তাহলে আমাদের কুরবানি আদায় হবে না। আজকে আপনাদের মাঝে আমি 7টি ভুলের কথা বলবো, যে 7টি ভুল খুবই মারাত্মক ভুল, যে ভুল এর কারণে আমাদের কুরবানি আদায় হবে না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড সার্কেল, অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই আপনাদের ভিতরে যদি এই 7টি ভুল থাকে তাহলে আজই এই ভুলগুলো সংশোধন করে আল্লাহ তাআলার রাজি খুশি এবং আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমরা যেন কুরবানি করি। তার কথা না বাড়িয়ে সরাসরি আসুন আমরা আজকে জেনে নেই কুরবানির যে 7টি ভুল। কুরবানির 7টি ভুল অনেক মুসলমানই করে থাকে। আপনি জানেন কি, ছোট একটি ভুলের কারণে কুরবানি নষ্ট হতে পারে। আসুন আমরা আজকে সেই 7টি ভুলের কথা জেনে নিই। প্রথমেই, অসুস্থ পশু কেনা, ক্রয় করা। 2 নম্বর হচ্ছে সময়ের আগে কুরবানি করা, অর্থাৎ কুরবানির নামাজের আগে যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি আদায় হবে না, নামাজের পরে কুরবানি আদায় করতে হবে। নিয়ত ঠিক না রাখা, নিয়ত ঠিক না রাখা। 4 নম্বর হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্য। 5 নম্বর হচ্ছে মাংস সঠিকভাবে বন্টন না করা। 6 নম্বর হচ্ছে সুন্নাহ না মানা। 7 নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক ভুলে যাওয়া। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সঠিকভাবে কুরবানি করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, উল্লিখিত এই 7টি ভুল যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কুরবানি আদায় হবে না, কুরবানি সম্পূর্ণভাবে আদায় হবে না। আসুন আমরা এই 7টি ভুলকে সংশোধন করে আমরা যেন সঠিকভাবে কুরবানি আদায় করি। কোরআন, সুন্নাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেকে আমরা যেন কুরবানি আদায় করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কুরবানিগুলি কবুল আর মঞ্জুর করে। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সকলেই আমাদের সাথে থাকুন। যাওয়ার আগে একটাই অনুরোধ করব, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।